আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী 2.1-এর 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে উদাহরণগুলো আলোচনা হয়েছে এবং অনুশীলনীর 1, 2, 3 নম্বর প্রশ্ন আলোচনা হয়েছে। সেগুলো দেখতে হলে ডেসক্রিপশন বক্সের মধ্যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে আসতে পারেন। প্রশ্ন 4, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? এটা হচ্ছে প্রশ্ন বলা আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা, এটা হচ্ছে মুনাফার হার বলা আছে। আর 2000 টাকা এটা হচ্ছে আসল, 2000 টাকা হচ্ছে আসল। আর 5 বছর এটা হচ্ছে সময়। মুনাফা আমাদের বের করতে হবে, মুনাফা কত হবে এটা বের করতে হবে। সমাধান দেওয়া আছে। মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর দ্বারা মুনাফার হারকে প্রকাশ করা হয়। মুনাফার হার দেওয়া আছে 10.50 টাকা। তো এখানে আমরা পার্সেন্টেজ দিয়ে দিব, যেখানে শতকরা ছিল তো শতকরা থাকলে আমরা পার্সেন্টেজ এভাবে দিয়ে দিব। 10.50 মানে 10.5, এটা হচ্ছে 10.5 টাকা, 10.5 এখানে পার্সেন্টেজ দিয়ে দিব। এই পার্সেন্টেজটা কেন দিলাম? এই যেখানে শতকরা লেখা আছে এই জন্য দিলাম। এখন আমরা 10.50% ছিল এটা, তো এটাকে আমরা উপরে লিখবো, 10.50 উপরে লিখবো। আর পার্সেন্টেজের কারণে নিচে আমরা 100 দিয়ে দিব। 10.50 উপরে লিখবো আর পার্সেন্টেজের কারণে 100 আমরা নিচে দিয়ে দিব। মুনাফার হার হচ্ছে এটা। আসলকে পি দ্বারা প্রকাশ করা হয়, পি দিলাম। আর হচ্ছে এই যে 2000 হচ্ছে আসল পি ইকুয়াল টু এটা 2000। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়, এন সমান 5 বছর দিয়ে দিলাম। আর মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু মুনাফা তো এখানে দেওয়া নেই, মুনাফা আমাদের বের করতে হবে। এই জন্য আই ইকুয়াল টু হোয়াট লিখেছি, অর্থাৎ আই ইকুয়াল টু আমরা জানি না, আমরা এটা বের করব। আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে একটি সূত্র রয়েছে, আই ইকুয়াল টু পি আর এন। এটা হচ্ছে সূত্র, এটা মুখস্থ রাখতে হবে। আই ইকুয়াল টু পি আর এন। এখন এগুলোর মান বসিয়ে দিই। আই সমান হচ্ছে মুনাফা, আয়ের বরাবর মুনাফা লিখলাম, সমান চিহ্ন দিয়ে। পি দ্বারা আসল বোঝায়, আসল লিখলাম। আর মুনাফার হার বোঝায়, মুনাফার হার লিখলাম। এন দ্বারা সময় বোঝায়, লিখলাম। আর গুণ চিহ্ন দিলাম। মনে রাখবে পাশাপাশি থাকলে গুণ বোঝায়। পি আর এন পাশাপাশি রয়েছে, গুণ অবস্থায় রয়েছে, এখানে আমরা গুণ দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি মান বসাবো। আসলের জায়গায় 2000 দিলাম, আসল তো আমাদের 2000 ছিল, দিলাম। মুনাফার হারের জায়গায় আমরা এটা দিয়ে দিলাম, মুনাফার হার। সময় হচ্ছে 5 বছর ছিল, যে 5 বছর, এই সময় 5 দিয়ে দিলাম, মানগুলো বসালাম। এখন আমরা ভাগ করব বা কাটাকাটি করব। কার সাথে কাকে কাটবো? ভাগ করব। 100 আর 2000 এর সাথে আমরা ভাগ করব বা কাটাকাটি করব। আমরা কেটে দিলাম। এখন কত দিয়ে কাটবো, কত দিয়ে ভাগ করব? সেটা হচ্ছে 100 দিয়ে। 100 দিয়ে ভাগ করলে হয় 1, আর 100 দিয়ে 2000কে ভাগ করলে হয় 20। 100 দিয়ে 100কে ভাগ করলে হয় 1, আর 100 দিয়ে 2000কে ভাগ করলে হয় 20। আমরা 2000 ও 100কে 100 দিয়ে ভাগ করেছি, 100 দিয়ে। তাহলে নিচে দেখি কি রইল, নিচে হচ্ছে 1, নিচের 1 নিচে লেখা লাগে না। উপরে রইল কি? উপরে 20, তারপর হচ্ছে 10.50, তারপর গুণ চিহ্ন দিয়ে 5 লেখা আছে। এখন এগুলো আমরা গুণ করব। 20 গুণ 10.50 দিব, তারপর গুণ 5 দিব। তিনটা গুণ করলে হয় 1050 টাকা, 1050 টাকা। সুতরাং নির্ণেয় মুনাফা 1050 টাকা। আমাদের প্রশ্নের মধ্যে মুনাফা কত হবে সেটা চেয়েছিল। মুনাফা কত হবে মানে মুনাফা বের করতে বলেছিল। আমরা পেলাম নির্ণেয় মুনাফা 1050 টাকা। উত্তর হবে 1050 টাকা। এই অনুশীলনীর পরবর্তী অঙ্কগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অন করে দিন।